সকাল সকাল চাটা খেয়ে উঠলাম। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু খুবই ভালো আছি। আর অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, একটা লাইফস্টাইল ব্লগ। তো আজকে ব্লগটা কি হতে চলছে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারছো। কালকে আমি একটা ব্লগ বানাতাম, কিন্তু ভাই কালকে বানাতে বানাতে মানে বিকেলবেলা মেঘলা হয়ে গেছিল, দেন তার জন্য আমি কিন্তু আর বানাতে পারিনি ব্লগ। আর অনেকদিনই আমি ভিডিও দিচ্ছি না, কারণ আমার খুবই শরীর খারাপ হয়েছিল, বৃষ্টিতে ভিজে শরীর খারাপটা হয়েছিল। তো তার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। তো চলে এসেছি আবার তোমাদের সাথে একটা লং ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে ব্লগ কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, অবশ্যই মজা হবে। তো চলো বেশি বকবক না করে শুরু করি। তো চলো এখন কি করি বা কি না করি সবকিছু কিন্তু এখন হবে। আর একটা জিনিস ভাই তোমাদেরকে বলছি, পিছনে বিছনাটাকে একটু অ্যাভয়েড করো, কারণ বিছনাটা আমার গোছাতে হবে এখন। তো গুছিয়ে নিই, দেন তারপরে গুছিয়ে, কারণ ভালো লাগে না দেখতে। দেখো ভাই কেমন রয়েছে ভাই, এটা মানে কেমন লাগে ভাই? একটা ভদ্র মানুষের বাড়ি এরকম থাকে? তোমরাই বলো। যা যা বেলার দেখো, এখন এসেছিলাম একটুখানি ছাদে। আর তোমরা শুনতে পাচ্ছ ভাই যে এই আওয়াজে ভিডিও বানানো একদমই যায় না। আর তো যাই হোক, তোমাদের যাদের বাড়ি ভাই আমার এলাকার মানে আশেপাশে, তারা ভাই জানবে যে ভাই কিছুদিন থেকে না মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, এতটা পরিমাণে বৃষ্টি, এটা আমাদের ছোটো মোবাইলটা সেই এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো মানে এখনো ছাদে জল জমে গেছে, উঠানো রাস্তাটার জল। যারা আমার এলাকায় থাকো তারা শুধু জানবে যে ভাই কী বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভাই কী ভিডিও করবো আমি, সেটাই আমার মাথায় আসছে না। বাট খুব তাড়াতাড়ি কিছু চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসছি, মানে হেভি হেভি সুন্দর কন্টেন্ট। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সূর্যটা কি সুন্দর লাগছে, মানে এখান থেকে সূর্য আমার ঠিক করে দেখা যাচ্ছে না, গাছের ফাঁক থেকে দেখো হেভি সুন্দর লাগছে। লাইটটা অফ করি, গাছ। যাও গাইস, কতদিন পর ভাই আমাদের বন্ধু এনেছে ভাই আমাদের জন্য কামরাঙ্গার। এই যে ও গেছিল ভাই একটুখানি টিউশনে, সেখান থেকে এনেছে। তো সেটাই জাস্ট আমি তোমাদের দেখাচ্ছিলাম যে ভাই এই বিকেলবেলা আমাদের জন্য কামরাঙ্গা আনছে। বাট খাওয়ার পর সেটা জানতে পারি ভাই এতটা টক যে হাসি চলে এসেছিলো আমার খেতে খেতে, মানে কি বলবো, কিছু বলার নেই। দেখো এমনিতে তো পাপাই খাওয়ায় না আমাদের, তাও আবার আজকে কিছু একটা এনেছে বা সেটা যদি আমরা ফেলে দিই তাহলে তো ভাই পাপ হয় না। তো এখন খেতেই হবে, তার সামনে কানতে কানতে খেতে হচ্ছে ভাই। দেখতে পাচ্ছ আমার ফেসটা দেখে বুঝতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে শালাটা খেতে। গাইস টাইম এখন 11টার সময়। দেখো ভাই কি খাচ্ছি, লুচি আর ছোলার ডাল। গাইস রাত্রবেলা এখন আমার মা এটা করেছে, কারণ যেহেতু এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস পুরো হয়ে আমরা নিরামিষ খাই, তো তার জন্য এটা করেছে। দেখো ভাই এটা নিরামিষ বলে ভাই খাটে খাচ্ছি, তোমরা ভেবো না ভাই খাটের উপর একটা কাগজ নিয়ে নিয়েছি। নিরামিষ বলে না খেতে পাচ্ছি আমি খাটের উপরে, হ্যাঁ, নাহলে ভাই খেতাম না। দেখো একে তো ভাই আমার লুচি খুব ভালো লাগে, এবং এর উপর থেকে ভাই মা করেছে। আমি জানো ভাই মা রান্না এমন কেউ নেই যে যার ভালো লাগে না মা রান্না। তো তার জন্য ভাই আরো বেশি ভালো লাগছে। ব্লগটা একদম সিম্পল বানানোর কথা হচ্ছে ভাই। আর তোমরা থাম্বনেলে দেখেছো যে ভাই আমি সৌরভ যোশীকে দিয়েছি। সৌরভ যোশীর মতো ব্লগ বানাচ্ছি আজকে, মানে একদম ফ্যামিলি ব্লগ। তো তার জন্য আজকের কন্টেন্ট আছে সৌরভ যোশীর মতো। সৌরভ যোশী একটা ডেইলি ব্লগ বানায়, তো আমিও আজকে তার মতো ট্রাই করলাম, দেখলাম যে ওর মতো হলো নাকি। জানি না কতটুকু হয়েছে, তোমরা কমেন্টে বলবে, তাহলে আমি বুঝতে পারবো। নাহলে কখনো বুঝতেও পারবো না, তো তাড়াতাড়ি কমেন্টে বলবো। রাত 12টার সময় ভাই আমাদের বাড়ির সামনে এরকম অবস্থা। আজকে আমাদের দেরিতে রান্না আছে, তার জন্য দেরিতে মানে সবকিছুই হয়েছে। যাই হোক, আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে।